আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমরা আজ ঘুরতে যাচ্ছি ৩ জন। আজ সারাদিন বৃষ্টি দিচ্ছিল। ভাবলাম বিকালে একটু ঘুরবো। রাস্তাঘাটে পানি কাদা হয়ে গেছে। তারপর বিকালে বের হলাম। দেখা যাক কোন দিক দিয়ে যাওয়া যায়। আমরা ৩ জন একসাথে আজকে ঘুরতে বের হলাম। রাস্তার মধ্যে কাদা হয়ে গেছে। আশেপাশে দোকান দেখা যাচ্ছে অনেক। তো আসলে পরিবেশটা খুব ভালো লাগলো, কিন্তু একটা জিনিস খুব খারাপ লাগলো, এই যে বৃষ্টির পানি জমা হয়ে রাস্তার মধ্যে কাদা হয়ে গেছে। মানুষ যাতায়াত করতে খুব কষ্ট হচ্ছে। ক্যামেরা করতে পারতেছিলাম না, বন্ধ করে দিলাম। আমরা আমাদের গন্তব্যস্থলে চলে আসলাম। ও আমরা যাব নদী পাড়ি দিয়ে ওই পাড়ে পার্কে। ভাই দেখান তো এই যে প্লেসগুলো দেখান, আশেপাশে প্লেস দেখান, খুব সুন্দর। শুধু আমার দিকে ক্যামেরা তাক করলে হবে না, আশেপাশে দেখাতে হবে। আসলে আশেপাশের পরিবেশগুলো খুব সুন্দর। আসলে ঢাকার ভিতরে তো এরকম জায়গা আসলে কল্পনা করাই যায় না। আমি ক্যামেরার সামনে আছি, আমাকে কেমন লাগছে আপনারা কমেন্টে বলে যাবেন। তেমন একটা ভালো লাগে নাই, তারপর আপনারা কমেন্ট করে জানাবেন যে ছোটো ভাইটাকে কেমন লাগলো। দেখেন এই চারিদিকে কচুরিপানা জমে গেছে। এই জায়গায় জোয়ার ভাটা হতো, বর্তমানে জোয়ার নেমে গেছে, তাই এই জায়গায় পানি নাই। ক্যামেরার সামনে দুটো আপু কীভাবে চলে আসলো হঠাৎ করে, নাকি আমার ক্যামেরাম্যান ইচ্ছা করে তুলতে জানি না। এই যে একটা ভাই একটা আপু, সম্ভবত কলেজ ছাত্রী, নার্সিং ড্রেস পরা মনে হচ্ছে। এর সামনে বাইরে কীভাবে যাব? আমি বাইরে বলতেছিলাম ভাই এই যে কাদার মধ্যে কীভাবে যাব। ভাইয়া বলে কন্টেন্ট ক্রিয়েটর হতে হলে কাদা অনেক কিছুই পাড়ি দিতে হবে। ভাইয়াকে বললাম আচ্ছা আপনি দেখি আসতে পারেন কিনা। আমি তো যেতে পারবো, আপনি যদি আসতে পারেন তাহলে আমি যেতে পারবো, সমস্যা নেই, আসেন। আসলে ভিউটা খুব সুন্দর, সিনারিটা। আসলে ঢাকার ভিতরে এরকম জায়গা, গ্রাম্য পরিবেশ দেখাই যায় না। এই কাদার ভিতরে কীভাবে যাব? কাদা পাড়ি দিয়ে কষ্ট করে সামনের দিকে গেলাম। আমার ক্যামেরাম্যান বড় ভাই শ্রদ্ধা হানিফাকে বললাম আসতে পারবা? ভাইয়া বললো হ্যাঁ আসতে পারবো, যাও সমস্যা নেই, আমি আসতেছি। এই নৌকাগুলা দাঁড়িয়ে আছে, এই নৌকাগুলা দিয়ে নদী পারাপার করা হয়। প্রত্যেকটা নৌকাতে এক একটা মাঝি আছে, ওরা নদী পারাপার করে। নদী পারাপার করতে গিয়ে ওপার থেকে ওপারে 10 টাকা করে নেয় প্রতিজনের কাছ থেকে। পায়ে কাদা লেগে গেছে, তাই পাটা ধুয়ে ফেললাম এবং জুতোটা ধুয়ে ফেললাম। তো নৌকার উপর উঠলাম। আঙ্কেল বললো জুতো পাশে রাখো না, জুতো এদিকে রাখো। জুতোটা এদিকে রেখে আমি নৌকার ভিতরে চলে গেলাম। হানিফাকে বললাম ভাই আমাকে কেমন লাগছে দেখেন তো, একটা ভিডিও করেন। ভিডিও করতেছে, আমাকে দেখা যাচ্ছে না, সূর্যের আলো পড়ে গেছে এসে ক্যামেরার উপরে, তাই আমাকে দেখা যাচ্ছে না। এখন মোটামুটি দেখা যাচ্ছে। আপনারা জানাবেন এই প্রাকৃতিক পরিবেশটা কেমন লাগলো আপনাদের। এবং এই যে নৌকা, আসলে নৌকাগুলো খুব সুন্দর দেখতে। প্রতিটা নৌকার উপরে এটা কি বলে জানি না, প্রতিটা নৌকা বৃষ্টি আসলে পানি নৌকার ভিতরে পড়বে না, আমার একটা সিস্টেম করে রেখে দিছে।
এই যে সামনে আমাদের পাশে একটা স্টেডিয়াম, ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে এই স্টেডিয়ামের পাশে। আসলে ওয়েদারটা খুব সুন্দর, খুব ভালো লাগছে। আমরা মেইনলি যে কোথায় যাব জানি না, তবে আমরা উদ্দেশ্য করে আসছিলাম একটি পার্ক আছে এই জায়গায়। এই যে পার্কটা আমাদের ক্যামেরাম্যান জুম করে দেখাচ্ছে, এই পার্কের ভিতরে আমরা ঢুকবো। আমি বারবার বলতেছিলাম মাঝিকে, মাঝি আমাকে এই পারে দিয়ে আসেন, বেলা পুরাই গেলে তো আমরা যেতে পারবো না। বলতেছে বাবা 5টা মিনিট। বড় ভাই কি যেন বক্তব্য দিচ্ছে জানি না, মাঝির সাথে হয়তো বলতেছে যে আমাদের তাড়াতাড়ি এপারে দিয়ে আসেন, বেলা পুরাই গেলে তো এপারে গিয়ে আমাদের লাভ নেই। আমরা পার্কের ভিতরে ঢুকবো, দেখবো পার্কের ভিতরে কি আছে। অনেকে তো বললে পার্কের ভিতরে খুব সুন্দর সুন্দর জায়গা। মাঝিরা বসে আছে, কোনো যাত্রীরা নেই, শুধু আমরা এই 3জন আসছি। দেখা যাক কেউ আসে কিনা, আসলে হয়তো নৌকা ছেড়ে দেবে। আর নৌকার উপরে দাঁড়িয়ে ভিডিও করতেছি, মনে হচ্ছে কেউ আসছে। আর 2-1 জন আসলে হয়তো নৌকা ছেড়ে দেবে, আশা করি। প্রচণ্ড বাতাস আছে, এই বাতাসের মধ্যে দাঁড়িয়ে থাকতে আমার নিজের ভালো লাগতেছে, তাই কিছু বলতেছি না। এই সূর্য দেখা যাচ্ছে, সূর্য ক্যামেরার উপরে পড়ে গেছে তো, তাই এরকম ভালো একটা ক্লিয়ার আসে না। এই ক্যামেরাম্যান শুধু বারবার এই পার্কের দিকেই ক্যামেরা ধরছে। জানি না পার্কের ভিতরে কি আছে, তবে দেখতে হবে গিয়ে পার্কের ভিতরে কি আছে। নৌকার মাঝিরা সবাই বসে আছে, ওরাই বা কী করবে। নৌকা যাত্রীরা না আসলে তো আর নৌকা ছাড়বে না। আমাদের 3জনকে নিয়ে গেলে ওদের তো আবার পোষাবে না, তাই ধৈর্য ধরে বসে থাকলাম, দেখা যাক কি হয়, যাত্রীরা আসে কিনা। ভাগ্য ভালো থাকে তাহলে আপনারা এই পার্কের সিনারিটা দেখতে পারবেন এবং আমাদেরও মনের আশা পূর্ণ হবে, আমরাও যেতে পারবো। আসলে খুব সুন্দর একটা জায়গা। নৌকাগুলো দেখছেন, নৌকাগুলো খুব ভালো। এই যে আপু আর ভাইয়েরা নৌকার ভিতরে চলে আসছে, সম্ভবত ওরাই আমাদের সাথে যাবে। 2জন নৌকার ভিতরে বসে আছে, আমি মাথায় এক পাশে দাঁড়িয়ে আছি, কারণ ভাইয়াকে বললাম ভাই আমি বসবো না, আমাকে ভিডিও করে দেন, ভিডিও করার জন্যই তো আসছি। বড় ভাই কী বক্তব্য দিচ্ছে জানি না, যাই দেখ, ভাই খুব ভালো মানুষ। আপনারা বলে যাবেন আমার ক্যামেরাম্যান কীরকম ভিডিও করলো। আসলে এই জায়গায় প্রফেশনাল কেউই না, নতুন নতুন শুরু করতেছি। আপনারা সবাই সাপোর্ট করবেন, সাপোর্ট না করলে তো সামনের দিকে এগিয়ে যাওয়া যাবে না। আমাদের নৌকা ফাইনালি ছেড়ে দিছে। নৌকাগুলো দেখছেন, খুব সুন্দর নৌকা, আসলে খুব ভালো লাগে দূর থেকে দেখলে। আঙ্কেলের পাশে দাঁড়িয়ে আছি, আঙ্কেল নৌকা স্টার্ট দিয়ে দিছে। ফাইনালি আমরা নদীর ওপারে চলে যাব পার্কের ভিতরে। আপনারা আমাদের সাথে থাকেন, পার্কের ভিতরে কী কী আছে না আমরা এই ক্যামেরার ভিতরে তুলে ধরব। এর সামনে প্রচুর কচুরিপনা কীভাবে যে পাড়ি দিয়ে যাবে জানি না, মনে হচ্ছে কচুরিপনার উপর দিয়ে নৌকা তুলে দেবে। যাই ভাবছিলাম তাই, কচুরিপনার উপরে নৌকা তুলে দিছে। নৌকা যাবে কিনা জানি না, নৌকা মনে হচ্ছে চলে যাবে। মাঝে মধ্যে ফাঁকা দেখা যাচ্ছে তো মনে হচ্ছে চলে যাবে। তবে আজকের ওয়েদারটা ছিল খুব দারুণ, ঘোরার মতো একটা জায়গা ছিল। যাই ফাইনালি মনে হচ্ছে আমরা নদীর পাড়ে চলে আসছি। নদীর পাড়ে লাফ দিয়ে দিলাম, পিছনে পুরো তো আসতে পারতেছে না, কাদা। বললাম ভাই তাড়াতাড়ি আসেন, ভাই বললো ভাই এত বড় তাড়া করার দরকার নেই, আমরা আসছি যখন আমরা পার্কের ভিতরে ঘুরেই যাব, ইনশাল্লাহ সমস্যা নেই।
নদীর একটা কথা আছে, নদীর এপার ভাঙে অপার গড়ে। আসলে নদীর এপার থেকে এপারটা খুব সুন্দর লাগতেছিল। কাছে আসার পর এরকম একটা ফিল পাইলাম না। আমাদের সাথে যে আপুরা আসছিল, আপুরা এই যে আমাদের সামনে হেঁটে যাচ্ছে, হয়তো ওরা পার্কের ভিতরে ঢুকবে, একসাথে আবার দেখা হয়ে যেতে পারে। আমরা যে উদ্দেশ্যে আসছিলাম পার্কের ভিতরে ঢুকবো, মনে হচ্ছে এটা একটা বাসার ভিতরে পার্কটা করে রাখছে, এরকমই মনে হচ্ছে। আপনারা আসেন, আমরা যাই, গিয়ে পার্কের ভিতরে দেখি কীরকম অবস্থা। ফাইনালি আমরা পার্কের কাছে চলে আসলাম এবং পার্কের ভিতরে ঢুকে পড়লাম। যা ভাবছিলাম আপুরাই টিকিট নিচ্ছে, আপুরাই পার্কের ভিতরে ঢুকবে এবং ঘোরাঘুরি করবে। আঙ্কেলকে বললাম, আঙ্কেল টিকিট কত করে? আঙ্কেল বললো টিকিট 50 টাকা করে। 50 টাকা হয়তো বেশি না, তবে যদি দেখার মতো কোনো কিছু থাকে, দেখার মতো কিছু না থাকলে তো 50 টাকা অনেক কিছু। বড় ওই কাঁধে হাত দিয়ে বসে আছে। ফাইনালি আমরা টিকিট নিয়ে নিছি। এখন আঙ্কেলের কাছে বাংতি টাকা নেই, আঙ্কেল টাকা বাংতি করে আমাকে ফেরত দেবে। আমি 500 টাকা নোট আঙ্কেলকে দিয়েছিলাম। আসলে দেখেন, দেখা যাচ্ছে তো খুব সুন্দর এবং খুব সুন্দর একটা প্লেস। ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখি কেমন হয়। ফাইনালি আমরা টিকিট নিয়ে নিছি এবং টিকিটের ছবিটা ভিডিওর মধ্যে ধারণ করে রাখলাম। বাইরে বাইরে বসে আছে, কি যেন করতেছে। ভাইয়া ভিডিও করা শুরু করে দিছে একা একা। ফাইনালি আমাদের টিকিট কাটা শেষ। আমরা এখন পার্কের ভিতরে, অলরেডি পার্কের ভিতরে ঢুকে আছে, তবে দেখি পার্কের ভিতরে মনে হলে ঘুরে কি কি আছে। আপনারা সাথে থাকবেন, আপনারা দেখে যাবেন যে পার্কের ভিতরে কি কি আছে। ওদেরকে, আমার সাথে যারা আছে ওদেরকে বললাম, ভাইয়া জায়গাটা তো খুব সুন্দর, কিন্তু আমি হাত দিয়ে দেখেছিলাম এটা কি, আর চিনতে পারতেছিলাম না। ভাইয়া পরে বললো সেটা ড্রাগন। দেখেন কি সুন্দর করে মনে হলে সাজিয়ে গুছিয়ে রেখে দিছে। আসলে এগুলা প্রাকৃতিক না, এগুলা কৃত্রিম ভাবে মানুষ তৈরি করছে, তারপর অনেক সুন্দর দেখাচ্ছে। ভিতরে তো কিছুই নেই, শুধু এটা মোটরসাইকেল রাখা আছে। এটা কি জানি না, আপনারা বলে যাবেন এটা কি। আমি বলতে পারবো না, আপনাদের ক্যামেরাতে আমি ধারণ করে দিয়ে দিলাম, আপনারা বলে যাবেন এই জিনিসটা কি। বড় ভাই বাঘের সাথে ছবি তুলতেছে, আমি ভাবতেছিলাম সত্যিকারের বাঘ নাকি, এখন দেখি না সত্যিকারের না। বলে যাবেন কেমন হয়েছে, একটু অভিনয় করে ফেললাম আর কি। আসলে এই যে যারা এগুলো তৈরি করছে, ওদের কারিগরিটা খুব সুন্দর। এটা কি আপনারা বলে যান তো, এরা যদি আমাকে একটা লাথি মারে তাহলে তো আমাকে মেরে ফেলবে। কিংবা মোটা বাবারও মাঝে একটু দুষ্টামি করে ফেললাম, আপনারা আবার কিছু মনে করেন না। মাঝে মধ্যে দুষ্টামি না করলে তো ভালো লাগে না। এই যে বসার মতো কি সুন্দর একটা প্লেস।